দেশের সভার সভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম অরিন্দম গুইন সহ স্থানীয় বিধায়ক, যার উদ্যোগে আজকে এই সভা, সম্মানীয় অসীমা পাত্র মহোদয়া, যার সমর্থনে আমরা উপস্থিত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা স্নেহধন্যা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কগণ যারা রয়েছেন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পান্ডুয়ার বিধায়ক সদস্যা রত্না দে নাগ, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ কর্মাধ্যক্ষ, জেলা স্তরের শাখা সংগঠনের প্রধান সভাপতি সহ সর্বস্তরের জনপ্রতিনিধি, ব্লক, অঞ্চল, বুথ সহ বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা সহ টাউন ওয়ার্ড প্রেসিডেন্ট, কাউন্সিলর যারা রয়েছেন, পুরসভার পৌর প্রধান, উপপৌর প্রধান, আমি সকলকে একযোগে কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম জানাচ্ছি। যারা এই কাঠফাটা রোদ উপেক্ষা করে এখন প্রায় দুপুর 2:45 বাজে, 1টার পর থেকে সভায় লোক ঢুকতে শুরু করেছে এবং আজকের সভায় যে বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি যে 80% যে মানুষের সমাগম হয়েছে, তার মধ্যে 80% হচ্ছে মাতৃমণ্ডলী, নারী শক্তি। মাতৃশক্তি, নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনোদিন কোনো ষড়যন্ত্র, কোনোদিন কোনো চক্রান্ত পরাজিত করতে পারে না। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। আমি আমার মা, দিদি, বৌদি যারা সংসারের কাজকর্ম ছেড়ে আমাদের সবাই বারবেলায় উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার যেই সময় পৌঁছানোর কথা ছিল আমি কিছুটা আগে এসে পৌঁছেছি। তার কারণ এরপরে আমাকে পূর্ব মেদিনীপুরে তমলুকে যেতে হবে, সেখানে আমার একটা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি করে আমাকে আবার সূর্যাস্তের আগে কলকাতা ফিরতে হবে, সেখানেও আমার নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে। আমি সর্বত্র যেখানে যাচ্ছি, যেভাবে মানুষের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, জনসমর্থন আমি লক্ষ্য করেছি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন্দ্রে যে সরকার 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে, তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে, তাদের বিদায় আসন্ন। আপনারা ভোট দিতে যাবেন আগামী 20 তারিখ, অর্থাৎ আজ থেকে ঠিক 3 দিন পরে। 3 দিনের মাথায় যেদিনকে ভোট দিতে যাবেন সেদিনকে মাথায় রাখবেন, এই জনবিরোধী আর বাংলা বিরোধী বিজেপি সরকারের মেয়াদটা হচ্ছে ঠিক 2 সপ্তাহ। 4 তারিখ ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, সংবেদনশীল সরকার। এবং সেই সরকারে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তি হিসেবে চালক শক্তির আসনে বসে বাংলার সার্বিক উন্নয়নকে আরো অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, আমাদের সেটাই সুনিশ্চিত করতে হবে। আপনাদের ভোট ঐতিহাসিক 20 মে, যে 20 তারিখ 2011 সালে 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন। সেই 20 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, আপনারা খালি 10 বছর বিজেপির বঞ্চনা, অপমান,
তপশিলি মায়েদের উপর অত্যাচার, তপশিলি ভাইদের উপর আক্রমণ, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ করে যারা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা ইভিএম এর 3 নম্বর বোতাম টিপে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে এই সভা থেকে নিতে হবে। আমাদের শপথ নিতে হবে যে যারা 100 দিনের টাকা বাংলার গরিব খেটে খাওয়া মানুষের আটকে দিয়েছে, কালো কৃষি আইন এনে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সারের দাম, ইউরিয়ার দাম, পটাশের দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদেরকে যোগ্য জবাব 20 তারিখ দিতে হবে। খালি রচনা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেসকে জেতানোর ভোট বা নির্বাচন এই নির্বাচন নয়। যেভাবে আপনাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে এই বিজেপি আর লকেট চ্যাটার্জিকে, সেই ভাষায় জবাব দিয়ে 2 লক্ষের বেশি ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। এই ধনেখালি বিধানসভা থেকে 2019-এ আমাদের জয়ের ব্যবধান প্রায় 12,000 ছিল। পরবর্তীকালে অসীমা পাত্রকে আপনারা 30,000 ভোটে 2021-এর বিধানসভা নির্বাচনে জিতিয়েছিলেন। আমি আপনাদের অনুরোধ করব, যারা আমার কথা শুনছেন, দেখছেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আমি অসীমাদিকে সাক্ষী রেখে বলছি, এই গ্রামের যত রাস্তা আপনারা দেখেছেন, পথশ্রী 1, 2, 3 আমাদের রাজ্য সরকার করেছে, কেন্দ্র কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমি আপনাদের কথা দিচ্ছি যে 3 তারিখ 4 তারিখ ফল ঘোষণা হবে, আর 3 মাসের মধ্যে আজকে মায়েরা যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছে, আগামী দিন যদি 30-35 হাজারের বেশি ব্যবধানে মামাটি মানুষের প্রার্থী জেতে 50 কোটি টাকার গ্রামীণ রাস্তা 3 মাসের মধ্যে কাজ শুরু করে মানুষের জন্য পরিষেবা আমরা পৌঁছে দেবো তাদের বাড়িতে। এটা আমাদের গ্যারেন্টি। মোদি গ্যারেন্টি নিয়ে এখানকার বিধায়িকা বিস্তারিত বলেছেন। বিজেপির নেতারা বলছে তারা যদি ভালো ফল করে আর লকেট চ্যাটার্জি যদি জেতে, তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। বিজেপির একজন সভানেত্রী, কুচবিহার জেলার সহসভাপতি, তার নাম দীপা চক্রবর্তী, তিনি আজ থেকে 1 মাস আগে কুচবিহারে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের মেয়াদ আর বেশি দিন নয়, 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন। মায়েরা যারা এসছেন, আপনারা একটু হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? যে বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, সেই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কিনা? আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি, কিভাবে বিজেপির কুচবিহারের নেত্রী বাংলার 2,12,00,000 মায়েদের, তপশিলি বোনেদের, মায়েদের, বৌদিদের, দিদিদের যারা 1200 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আপনারা নিজের কানে শুনুন। শুনেছেন সবাই? আরো একবার চালাই, যারা শোনেননি ঠিক করে ভালো করে শুনুন।
শুনেছেন মায়েরা? এটা কার গলা? আমার গলা? কণ্ঠস্বরটা আমার? যে ভদ্র মহিলা এই কথাটি বলেছে, 1 মাস হয়ে গেছে বিজেপি তার প্রতি কোনো ব্যবস্থা নেয়নি, তাকে একটা শোকজ চিঠি পর্যন্ত পাঠায়নি। আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল, হাসি খুশি মুখ সব ছোট ছোট হয়ে গেল কেন? আপনারা ভাবছেন যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা বিজেপি বন্ধ করেছে, সেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করবে? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন না? কয়েকজন তো নিশ্চিত ভয় পেয়েছেন। মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন? কি বলেছে অডিও ক্লিপে? বলেছে 3 মাসের মধ্যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। আরে বিজেপি তো গোহারান হারবে, জিতবে তো তৃণমূল। কে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন এই ধনেখালির মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আর রাজ্যে মমতা ব্যানার্জির সরকার থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আগলে রাখবো। দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না, ভারতবর্ষের রাষ্ট্রপতি চাইলে বন্ধ করতে পারবে না, রাজ্যের রাজ্যপাল চাইলে বন্ধ করতে পারবে না। লকেট চ্যাটার্জি যখন ভোট চাইতে যাবে, জিজ্ঞেস করবেন যে আপনার দলের নেত্রী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, এই নিয়ে আপনার অবস্থান কি? আপনি কি চান মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক? লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন। আর একটা প্রশ্ন করবেন, সন্দেশখালি নিয়ে যারা বাংলাকে ছোট করেছিল, আজকে সঙ্গে সন্দেশখালির ভিডিও জনসমক্ষে চলে এসছে। আপনারা দেখেছেন মায়েরা, সন্দেশখালিতে বিজেপির 2 নম্বর ব্লকের মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র লিখে থানায় জমা দিয়েছি, যাতে তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়। যারা 2000 টাকার বিনিময়ে মায়েদের সম্মান মর্যাদা লুণ্ঠন করেছে, যারা 2000 টাকার বিনিময়ে 10টা 15টা 20টা ভোটের জন্য বাংলার 10 কোটি মানুষের মাথা দেশের 140 কোটি মানুষের কাছে হেট করে দিয়েছে, ছোট করে দিয়েছে, তাদেরকে 20 তারিখ উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন। আপনি ভাবতে পারছেন, মহিলাদের 2000 টাকা দিয়েছে, বলেছে তোমরা খালি কাগজে সই করো, 100 দিনের টাকা দেবো। কে বলেছে? বিজেপির মণ্ডলের সভাপতি বলেছে। মায়েদের সাদা মনে কাদা নেই, তারা সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছে, সই করে দিয়েছে। আর যেই সই করেছে কাগজটা নিয়ে সেই স্বাক্ষরটাকে অপব্যবহার করে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগপত্র হিসেবে হাতে চিঠি লিখে থানায় জমা করেছে। আপনি আমাকে বলুন, যারা মায়েদের সম্মান 2000 টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করে পা চেটে খালি 10টা 15টা 20টা ভোটের বিনিময়ে বাংলার 10 কোটি মানুষকে অপমান করে, তাদেরকে বাঙালি বঙ্গবাসী উচিত শিক্ষা দেবে না? যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, এই বিজেপি শুনে রাখুন, এই লকেট চ্যাটার্জি 2019 সালে আপনাদের হুগলি লোকসভা থেকে জয়যুক্ত হয়েছিল। লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন যে 2021 থেকে 2024 3 বছর গরিব মানুষের 100 দিনের টাকা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছিল। কবার লকেট চ্যাটার্জি গিয়ে দিল্লিতে মিটিং করেছে বা একটা চিঠি লিখে মানুষের টাকা ছেড়ে দেওয়ার কথা বলেছে? এই হুগলি লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 2000 বুথ রয়েছে। এই ধনেখালি বিধানসভায় 250-র উপর বুথ রয়েছে। আপনি যদি আমাকে দেখাতে পারেন যে একটা বুথে লকেট চ্যাটার্জির নেতৃত্বে
10 পয়সার বাড়তি উন্নয়ন কেন্দ্র সরকারের কোনো আমলা বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো প্রতিনিধি এসে গত 5 বছরে একদিন একটা সভা করেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, কথা দিয়ে যাচ্ছি। 5 বছরে একটা সভা করেনি। আপনারা বলুন, যারা আপনাদের কাছে ভোট চাইছে তাদের উচিত না যে 10 বছর তাদের সরকার ক্ষমতায় ধনিয়াখালির জন্য কি করেছে হিসাব দিক? এখনো তো 3 দিন আছে ভোটের, প্রচারের আরো 1 দিন বাকি আছে। আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, বিজেপির নেতাদের কানে যদি কথা যায় বা গণমাধ্যমে যদি আমার সভা দেখেন, তাহলে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করার সৎসাহস দেখান। আপনাকে আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আপনি এই হুগলি লোকসভা কেন্দ্রের যে কোনো বুথে আগামী 24 ঘন্টার মধ্যে একটা সভার আয়োজন করুন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, 10 বছরে আপনার মোদিজি হুগলির মানুষের জন্য কি করেছে, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার 13 বছরে হুগলির জন্য কি করেছে। একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির প্রতিনিধিরা থাকবে। যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে প্রমাণ করতে পারে যে 10 পয়সার বাড়তি কাজ দিল্লিতে সাংসদ হওয়ার পর হুগলির একটা মানুষের জীবনে এতটুকু কোনো উন্নয়নমূলক কাজের কোনো রকম কোনো স্পর্শ, কোনো রকম কোনো উন্নয়নমূলক কর্মসূচি দ্বারা তার জীবনে এতটুকু প্রভাব আনতে পেরেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। আমি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে কথা বলার ছেলে। আমি আপনাকে বলছি, আমাদের রাজ্য সরকার খালি এই হুগলি জেলাতে, আপনাদের তথ্য দিচ্ছি শুনুন, 100 দিনের কাজের টাকা প্রায় 2,71,339 জন ব্যক্তির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল। দেওয়ার কথা কেন্দ্রের সরকারের, আর দিয়েছে রাজ্যের মামাটি মানুষ সরকার। আমাদের সরকার এই বছরে ফেব্রুয়ারি মাসে প্রায় 82,62,00,000 টাকা খরচা করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই 2,71,100 দিনের শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এই হুগলি জেলায় আপনি জানেন কজন মহিলা খালি হুগলি জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? 13,30,923 জন, খালি হুগলি জেলা। আমাদের সরকার প্রতি বছর 1929 কোটি 12 লক্ষ টাকা খরচা করে 13,30,923 জনকে প্রতি বছর সরাসরি প্রতি মাসে 1,000 টাকা করে, আর তপশিলি মায়েদের 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আপনি জানেন এর মধ্যে কেন্দ্র সরকার কত টাকা দেয়? এত বড় একটা শূন্য। আমাদের রাজ্য সরকার প্রতি বছর 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর কেন্দ্র সরকার চায় সেই লক্ষ্মীর ভান্ডার যাতে বন্ধ হয়ে যায়। খাদ্যসাথী প্রকল্পে আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন? খালি খাদ্যসাথী প্রকল্পে হুগলি জেলায়, সারা বাংলার তথ্য এটা নয়, খালি হুগলি জেলার কথা বলছি। খাদ্যসাথী প্রকল্পে খালি হুগলি জেলায় 53,21,696 জনকে 4,626 কোটি আর 73 লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে প্রতি মাসে রেশন দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার। বিজেপিকে বলুন না রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে, নিয়ে আসবে। আমি নবজোয়ারের সময় প্রায় 2.5 মাস রাস্তায় ছিলাম। মায়েরা দিদিরা রাস্তার দুধারে দাঁড়িয়ে শঙ্খধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন, বরণ করেছেন। আপনি জানেন কত জায়গায় আমাকে দিদিরা বৌদিরা বলেছে, বাবা 500 টাকার লক্ষ্মীর ভান্ডার আর সংসার চলে না রে, দিদিকে বল না একটু বাড়াবে। আমি বলেছি তুমি আপনারা আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী যেখানে যা বলার আমরা বলবো এবং যা করার করব। 1 বছর আগে বলেছিলাম। কেউ বলেছিল 40 দিন 50 দিনের 100 দিনের কাজ করে বাড়িতে বসে আছি, 2.5 বছর হয়ে গেল টাকা পাই না।
আমি বলেছিলাম পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আপনার টাকা আপনি পাবেন, কোনো নেতা আটকাতে পারে না। পঞ্চায়েতে আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেছিলেন। বলুন আজকে 100 দিনের টাকা দ্বিগুণ আজকে পেয়েছেন, আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ হয়েছে, অস্বীকার করতে পারবেন? অনেক মায়েরা আছে, দিদিরা আছে, গরিব মানুষ, যারা বাড়ির কথা বলেছে, আবাসের কথা, যে 3 বছর 4 বছর ধরে আমরা পঞ্চায়েতে নিবেদন করেছি, প্রায় 4 বছর হয়ে গেল আমাদের আবাসের টাকা আমরা পাইনি। সত্যি ঘরের প্রয়োজন। দেশের প্রধানমন্ত্রী বলেছিল 2022 সালের মধ্যে ভারতবর্ষের যত গরিব মানুষ আছে তার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্রের সরকার করবে। আজকে 2 বছর পর 2024 সাল হয়ে গেছে, বাংলার প্রায় 50 লক্ষ গরিব মানুষের আবাসের 8,000 কোটি টাকা প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী বন্ধ করে রেখেছে। আমি আপনাদের বলছি, লকেট চ্যাটার্জিকে ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন 2019 সালে, সেই কারণে আপনার আবাসের টাকা বন্ধ, সেই কারণে আপনাদের 100 দিনের টাকা বন্ধ। এবার যদি লকেট চ্যাটার্জিকে ভোট দেন, তাহলে এই লকেট চ্যাটার্জি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করবে। 2014 থেকে 19 রত্নাদে নাগ সাংসদ ছিল, নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী, পেরেছিল আপনার টাকা আটকাতে? তার কারণ হুগলিতে প্রতিনিধিটা তৃণমূলের ছিল। এবার হুগলিতে প্রতিনিধিটা তৃণমূলের থাকলে, আর কেন্দ্র সরকার পরিবর্তন হচ্ছেই, বাংলার গরিব মানুষের টাকা আমরা মানুষের হাতে তুলে দেবো 3 মাসের মধ্যে। আপনি ভাবুন, কেন্দ্রে ইন্ডিয়ার সরকার, আর হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি, আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, আর আপনাদের সামনে দাঁড়িয়ে ধনিয়াখালীর সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 4 জন যদি থাকে, সাথে অসীমা পাত্র তো রয়েছেই, এই 4 জন 5 জন যদি থাকে, তাহলে কে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারবে? কেউ পারবে? ক্ষমতা আছে? লকেট চ্যাটার্জি ভোট চাইতে গেলে জিজ্ঞেস করেছেন যে 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1100 টাকা, তোমার মোদি কোথায়? লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছেন মুগ মুসুরের ডাল 10 বছর আগে 2014 সালে দাম ছিল 60 টাকা 65 টাকা, আজকে তার দাম 160 টাকা 70 টাকা। লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছেন যে সরষের তেল ছিল 60 টাকা লিটার, আজকে সরষের তেলের দাম 160 টাকা 65 টাকা 70 টাকা লিটার। লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন কেরোসিন ছিল 10 বছর আগে 17 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম 70 টাকা লিটার। লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 60 টাকা লিটার। বাজারে একটা ডিম কিনতে গেলে একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে পেট্রোল 100 টাকা। ডিজেল ছিল 40 টাকা, আজকে 93 টাকা। পাতি লেবু 170 টাকা 75 টাকা কেজি। রসুন ছিল 2014 সালে 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন। লকেট চ্যাটার্জি আর নরেন্দ্র মোদীর জনবিরোধী কেন্দ্রের সরকার এই জিরের উপর 18% জিএসটি বসিয়েছে। আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই সরকার পুঁজিপতিদের সরকার, এই সরকার ধনীদের সরকার, আর মামাটি মানুষের সরকার, গরিবদের সরকার। নরেন্দ্র মোদী আপনাকে 1200 টাকায় গ্যাস দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রতি মাসে 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। পার্থক্য পরিষ্কার। একদিকে আমাদের সরকার 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার তপশিলি মায়েদের প্রতি মাসে দিচ্ছে, আর অন্যদিকে গ্যাসের নাম করে সেই 1200 টাকা প্রধানমন্ত্রী নিয়ে আপনার হাত থেকে চলে যাচ্ছে। আপনি জানেন দেশের প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হবে, তার জন্য খরচা হচ্ছে 20,000 কোটি, আর আপনার মাথার ছাদ 1,20,000 40,000 টাকা করে দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না। আপনি বলুন এই জনবিরোধী সরকারকে উচিত শিক্ষা এমনভাবে দিতে হবে যে বাংলার মানুষের সাথে প্রতারণা করার আগে এই ভারতীয় জুমলা পার্টি আর ভারত জ্বালাও পার্টি আর বাংলার জুমলা পার্টিকে এমন উচিত শিক্ষা দিতে হবে যেন 10 বছর মানুষকে মিথ্যা কথা বলার আগে ভাবে।
হুগলিতে ব্যান্ডেলে 1560-65-টে পর্তুগিজরা এসছিল দখল করতে এই মাটিকে। তার 100 বছর পরে চন্দননগরে ফরাসিরা এসছিল। তার প্রায় 60-70 বছর পরে ড্যানিশরা এসছিল। আর 2019 সালে বহিরাগত বিজেপিরা এসে হুগলি দখল করতে চেয়েছিল। 2024-এ যে কটা আবর্জনার ছাইপাশ পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে আমাদের বাংলার অধিকার আমাদের নিজেদের বুঝে নিতে হবে। যে রাজনৈতিক দল মানুষের ভোটে জিতে মানুষের টাকা বন্ধ করে, আপনারা 5 বছর দেখেছেন চোখে লকেট চট্টোপাধ্যায়কে 5 বছরে 7টা বিধানসভা মিলিয়ে 5 সপ্তাহ সময় দেয়নি। তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে লড়তে গিয়ে এই চুচুড়ার তপন মজুমদার অসিদ্ধার কাছে 20,000 ভোটে হেরেছে। যাকে 3 বছর আগে এই চুচুড়ার মানুষ, হুগলি লোকসভার অধীনে থাকা চুচুড়ার মানুষ 20,000 ভোটে হারিয়েছে। আমি মনে করি হুগলি লোকসভার প্রত্যেকটা বিধানসভা থেকে 30,000 ভোটে লকেট চট্টোপাধ্যায় আগামী দিন হারবে। এবং আমি আপনাদের বলছি, তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। আমি তো বলছি এরা শ্বেতপত্র প্রকাশ করুক। বলছে বাড়ির টাকা দিয়েছি, বলছে রাস্তার টাকা দিয়েছি, বলছে 100 দিনের টাকা দিয়েছি। আমি বলছি লকেট চট্টোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকে 24 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা আগে আমাকে জানাবেন। আমি আগামীকালে যখন আপনার ইচ্ছা হবে আপনি ঠিক করুন হুগলিতে কোথায় দাঁড়াবেন, আপনার নরেন্দ্র মোদী কি করেছে আর আমাদের দিদি কি করেছে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। ভোগাট্টা করে 10-0 গোল দিয়ে মাঠের বাইরে বার করব, না হলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আপনি আসুন না আপনার রিপোর্ট কার্ড নিয়ে, আপনি পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন। আপনি কি করেছেন, কোভিডের সময় কবার রাস্তায় নেমেছেন, মানুষের দুঃখের সময় নিজের জীবন বিপন্ন করে তৃণমূল কর্মীরা, সমর্থকরা, সৈনিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উৎসর্গীকৃত হয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনার বিপদের সমাধান প্রতিকার করেছে। আপনি দেখেছেন 5 বছরে নরেন্দ্র মোদীকে একবারও, হঠাৎ 1 সপ্তাহ আগে এসে ভোট চাইতে এসছেন। পরিযায়ী নেতা, বসন্তের কোকিল, মানুষকে বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রেখে এখন মানুষের কাছে সমর্থন চাইছে। আমায় কালকে পান্ডুয়া থেকে একজন মেসেজ করেছে, আমাকে বলছে দাদা এখানে লকেট চ্যাটার্জির কিছু ছেলে এসে টাকা বিলি করছে। আমি বললাম খুব ভালো, টাকাগুলো নিয়ে নিতে বলো। যখন গরিব মানুষের টাকা 5 বছর ধরে বন্ধ করে রেখেছিলে তখন মনে পড়েনি মানুষের কথা? এখন নির্বাচন, তাই টাকা বিলি করতে এসছো, টাকাগুলো নিয়ে নেবেন। আর আমরা তো সারা বছর আপনার সাথে থাকি, চেনা বামুনের পইতে লাগে না। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে 3 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। আপনাকে যেভাবে 5 বছর বঞ্চিত করে রেখেছে একইভাবে এদের বঞ্চিত করে আপনাকে জবাব দিতে হবে। কথায় আছে না, স্যাকরার ঠুকঠাক কামারের 1 ঘা। আপনি এই 1 ঘা মারার সুযোগ আগামী 20 তারিখ পাচ্ছেন। কষ্ট হচ্ছে না বলুন এই সভা সমিতিতে আসতে? ভোটের দিন 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা হবে, লাইনে দাঁড়িয়ে গরিব মানুষকে ভোট দিতে হবে। আমরা চেয়েছিলাম 1 দফায় 2 দফায় নির্বাচন করে শেষ করে দাও, যাতে গরিব মানুষের কষ্ট না হয়। 7 দফায় বাবুরা ভোট করবে কেন? আগে মধ্যপ্রদেশে ভোট হবে, তারপর রাজস্থানে ভোট হবে, তারপর গুজরাটে ভোট হবে, তারপর উত্তরপ্রদেশে ভোট হবে, তারপর পরিযায়ীরা আপ ডাউন করবে, মুখে স্নো পাউডার মেখে আসবে, সভা সমিতি করবে, মানুষকে মিথ্যে কথা বলবে নিজেদের সুবিধার জন্য। মানুষের সুবিধার কথা কোনো ভাবেনি। 2021-এ একইভাবে 8 দফায় ভোট করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল এই বিজেপি। আর এখন 7 দফায় ভোট করেছে। এই 7 দফায় এদের দফা রফা করতে হবে। প্রথম দফায় কুচবিহারে আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে ভোট হয়েছে। কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মানুষ এদের মাথা ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাটের মানুষ এদের ঘাটটা ভেঙেছে। তৃতীয় দফায় ভোট হয়েছে মালদার 2টো আসন আর মুর্শিদাবাদের 2টো আসন, এদের মেরুদণ্ডটা ভেঙেছে। চতুর্থ দফায় 2 দিন আগে ভোট হয়েছে পূর্ব বর্ধমান আর বীরভূম, এদের কোমরটা ভেঙেছে। আর পঞ্চম দফায় আপনারা পা আর হাঁটুটা ভাঙবেন। ষষ্ঠম দফায় মেদিনীপুর আর জঙ্গলমহল এদের হাত আর কনুইটা ভাঙবে।
আর সপ্তম দফায় আমি আছি, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভটা ভাঙব, ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। আর বাংলার মানুষের কি ক্ষমতা প্রমাণ করে দেব। এরা বাংলার মানুষকে অপমানিত করতে সন্দেশখালি করিয়েছে, মানুষকে ছোট করার জন্য। গরিব মানুষের টাকা মেরেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,64,000 কোটি টাকা। আপনারা জানেন সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ভিডিওতে বলছে যে প্রত্যেকটা বুথে ভোটের দিন বিজেপির মদ খাওয়ার খরচ হচ্ছে 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে জানেন? 80,000 বুথ। 80,000 বুথে 5,000 টাকা যদি বিজেপি মদের জন্য খরচ করে, তাহলে মদ খাওয়ার খরচ হচ্ছে 40 কোটি। আপনি ভাবুন, গরিব মানুষের রাস্তা 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, আর ভোটের দিন বিজেপির মদের খরচ 40 কোটি। আপনারা সবাই অবাক হয়ে শুনছেন, ভাবছেন 40 কোটি টাকার মদ একদিনে কে খাবে রে বাবা? নিশ্চয়ই ভাবছেন। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি বলছে যে প্রত্যেক বুথে ভোটের দিন বিজেপির মদ খাওয়ার খরচ হচ্ছে 5,000 টাকা। তাহলে 80,000 বুথ, খরচ কত? 40 কোটি টাকা। আপনি ভাবুন, একদিনে 40 কোটি টাকার মদ। আপনার রাস্তার টাকা, জলের টাকা, কলের টাকা, বাড়ির টাকা সব বন্ধ, আর বিজেপির মাতালরা 40 কোটি টাকার মদ খাবে। আপনি ভাবছেন এত মদ কে খাবে? আমি বলবো অবাক হবেন না। আজকে সভা শেষ হয়ে যাবে, আপনারা বাড়ি ফিরবেন তো, গ্রামে ফিরবেন, এলাকায় যাবেন, একটু ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন। আপনি দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। সব চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, 2 নম্বরই, চিটিংবাজ, সব বিজেপিতে। এই জন্য মানুষের পরিষেবার বাজেট নেই, মদের বাজেট। মদের বাজেট। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা যারা আজকে সবাই এসছেন, কারা মাছ খান একটু হাত তুলুন তো। লজ্জা পাবেন না, হাত তুলুন। আমি আগে দিনে একবার করে খেতাম, এখন দুপুরেও খাচ্ছি, রাত্রেও খাচ্ছি, দুবেলা খাই। কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন, নির্দ্বিধায় তুলুন, এত চিন্তা করার কিছু নেই। হাতটা তুলে রাখুন, নামাবেন না, তুলে রাখুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে আপনারা মাছ খান বলে আপনারা দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা এই কথাকে সমর্থন করেন? বিজেপি খালি আপনার ভোট চাইছে না, আপনি কি খাবেন, কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন, কি রঙের জামা পরবেন, নিদান দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী আর কেন্দ্রের সরকার। এরা সংবিধান পাল্টে অভিন্ন দেওয়ানি বিধি আনার কথা বলেছে, ইউনিফর্ম সিভিল কোড, মানে পুরো সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপশিলি মায়েরা, তপশিলি দিদিরা, তপশিলি ভাইয়েরা, তপশিলি বোনেরা। বিজেপির অধীনে থাকা উত্তরপ্রদেশে, মায়েরা শুনুন, যদি আমি মিথ্যে কথা বলি, আমি যে তথ্যটা দিচ্ছি আপনারা শুনুন, যদি আমি মিথ্যে কথা বলি লকেট চ্যাটার্জিকে বলবো আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাও। সত্যি কথা আমি বলছি না, সত্যি কথা তুমি বলছো। আমি আপনাকে তথ্য দিচ্ছি, ভারতবর্ষের সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার যদি কোনো রাজ্যে হয়ে থাকে, সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। 13,000 ঘটনা ঘটেছে এক বছরে। 1 নম্বর স্থানে দেশের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার আর আক্রমণের ঘটনা। কে দায়িত্বে রয়েছে? বিজেপি। 2 নম্বর আসনে রয়েছে মধ্যপ্রদেশ, কে দায়িত্বে রয়েছে? বিজেপি। 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, কে দায়িত্বে রয়েছে? বিজেপি। 4 নম্বরে রয়েছে গুজরাট, কে দায়িত্বে রয়েছে? বিজেপি। 5 নম্বরে রয়েছে মহারাষ্ট্র, কে দায়িত্বে রয়েছে? বিজেপি। 6 নম্বরে রয়েছে বিহার, কে দায়িত্বে রয়েছে? বিজেপি। আপনি জানেন 1 বছরে তপশিলীদের উপর আক্রমণের ঘটনা উত্তরপ্রদেশে হচ্ছে 13,000, আর বাংলায় সেই সংখ্যাটা হচ্ছে 1 বছরে 108। আগামী 1 বছরের মধ্যে সেটা 0 হবে। আর তপশিলীদের উপর আক্রমণের ঘটনা যত দিন যাচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বাড়ছে। আপনারা দেখেছেন 6 মাস আগে
একটা তপশিলি ছেলের উপর, যুবকের উপর বিজেপির একজন নেতা গিয়ে প্রস্রাব করছে। সেই ছবি, সেই ভিডিও আপনারা গণমাধ্যমে দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন। আপনারা ভাবুন, এরা এতটাই নির্লজ্জ। যোগী আদিত্যনাথ সেখানে জ্ঞান দিচ্ছে আমাদের আইন শৃঙ্খলা নিয়ে, আর গতকাল মিরাটের কাছে উত্তরপ্রদেশে হাপুড় জেলায় 15 বছরের একটা ছোট্ট মেয়েকে, 15 বছর বয়সের একটা ছোট্ট মেয়েকে স্কুল যাওয়ার সময় অপহরণ করে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করা হয়েছে। কোথায়? উত্তরপ্রদেশে গতকালকে। আপনি ভাবতে পারছেন, যে রাজ্যে উন্নাও, হাথরাস, লখিমপুর খেড়ির মতো ঘটনা ঘটে, তারা এসে বাংলাকে গ্যারেন্টি দেবে? আপনি নেবেন এদের গ্যারেন্টি? আপনি নেবেন? 10 বছর আগে আপনাকে 15 লাখের গ্যারেন্টি দিয়েছিল, পেয়েছেন? বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়েছে? বলেছিল জিএসটি করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, জিরের উপর, বিস্কুটের উপর, বাচ্চার খাবারের দুধের উপর জিএসটি বসিয়ে দিয়েছে। জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম 200 টাকা 250 টাকা ছিল, আজকে সেই ওষুধের দাম 1200 টাকা। আপনি ভাবুন, এই রাজনৈতিক দল কিভাবে গরিব মানুষকে শোষণ করে নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে। আপনি দেখে আসুন, দিল্লিতে এদের পার্টি অফিস, 7 স্টার পার্টি অফিস, 1700-1800 কোটি টাকা খরচা করে বিজেপি পার্টি অফিস তৈরি করেছে। তারা সততার কথা বলছে, হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করে। আপনারা শুনে রাখুন, আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা হোক। ভারতবর্ষে যারা গরুর মাংস কেটে বিদেশে রপ্তানি করে, সেই সংস্থাগুলো থেকে ইলেকটোরাল বন্ডে সব থেকে বেশি চাঁদা যে রাজনৈতিক দল নিয়েছে, সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করো। আমি আপনাকে বলছি, এটা একটা প্রকৃত স্বরূপ। প্রকৃত স্বরূপ 40 জন জওয়ানকে 2019 সালে পুলওয়ামাতে মেরে নরেন্দ্র মোদী তার মৃতদেহের উপর দাঁড়িয়ে ভোট চেয়েছিল। আমি বলছি না, তদানীন্তন জম্মু কাশ্মীরের রাজ্যপাল, যাকে মোদী সরকার নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল, সে বলছে। আমরা কেন এদেরকে বাংলা বিরোধী বলছি? মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান ছেড়ে দিন, বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা মেয়েকে রাজভবনে শ্লীলতাহানি করছে। আপনি ভাবুন। আবার একজন অভিযোগপত্র জমা করেছে যে দিল্লির একটা 5 তারা হোটেলে রাজ্যপাল তার সাথে শ্লীলতাহানি করেছে। আপনি ভাবুন, সন্দেশখালিতে মায়েদের সম্ভ্রম লুণ্ঠিত, রাজ্যপালকে পাঠাচ্ছে, রাজ্যপাল এখানে শ্লীলতাহানি করছে। ওদিকে কুস্তিগিররা দিল্লিতে বসে অবস্থান করছে। কেন? যারা দেশের জন্য সোনার পদক নিয়ে এসছে তাদের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়ে বলছে যে আমাদেরকে শ্লীলতাহানি করিয়েছে বিজেপির সাংসদ, আর সেই সাংসদের ছেলেকে বিজেপি এই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। জেডিএস এর প্রজ্জ্বল রেবান্না, এইচডি দেবেগৌড়া, দেশের যে আগে প্রধানমন্ত্রী ছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বন্দুক ঠেকিয়ে মাথায় ধর্ষণ করেছে। তার জন্য মোদি গিয়ে প্রচার করে তার নামে ভোট চাইছে। নাম কি? প্রজ্জ্বল রেবান্না। রামের নামে ভোট চাইয়ে, রামের নামে ভোট চেয়ে রাবণদের সাংসদে পাঠিয়ে আপনাদের জীবন দুর্বিষহ করেছে। আমি আপনাদের বলবো, 20 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, বৃষ্টি পড়লেও, মায়েদেরকে অনুরোধ করব, যারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, আর ভাইদেরকে অনুরোধ করব, যারা আপনাদের বাংলার 100 দিনের আবাসের টাকা আটকে রেখেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার এই ভোট। এই ভোট শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করার ভোট নয়। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। যে ভাষায় বিজেপি বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। আর আমাদের প্রার্থী, আমার আপনার সবার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা সবাই চেনেন। দিদি নাম্বার 1 শো আপনারা সবাই দেখেন, কিভাবে মহিলাদের, বিশেষ করে যারা গরিব, যারা পিছিয়ে পড়া, তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে তাদের জন্য সারা বছর এই শোর মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায় কাজ করে, আপনারা দেখেছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে
খালি দিদি নাম্বার 1 আর লক্ষ্মীর ভান্ডার নয়, যারা গরিব মানুষকে পেটে মারতে চেয়েছে সেই বহিরাগতগুলোকে বাংলা ছাড়া করা। লকেটকে প্যাকেট করবেন, প্যাকেট করে পাঠাবেন হুগলি থেকে। আর রচনাদিকে ভোট দেবেন, গ্যারেন্টির জন্য তো আমি আর অসীমা পাত্র আপনাদের কাছে রয়েছি, চিন্তা করবেন না। 3 নম্বর বোতামটা টিপে খালি ভোট দেবেন আর কষিয়ে 3টে গণতান্ত্রিকভাবে চড় এই 3 নম্বরই নেতাগুলোর গালে মারবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির নেতারা যেন পদ্ম ফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত সবাইকে করতে হবে। মায়েরা করবেন তো? করবেন তো? করবেন তো? আর আপনারা যারা এসছেন, আমি যেই কথাগুলো বললাম আমি লুকিয়ে বলিনি, বন্ধ ঘরে বলিনি, এখানে সংবাদ মাধ্যম আছে। বিজেপির ক্ষমতা থাকলে একই সভামঞ্চে এসে হয় জবাব দেবে, নইলে আলাদা সভামঞ্চ করুক, আমি যাব সেখানে। দুধ কা দুধ, পানি কা পানি। এদের সব মিথ্যে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, বিধায়ক, সাংসদ সব 2 নম্বরই, সব মিথ্যে কথা বলে। যে কথাগুলো বলেছিল দেখবেন একটাও বাস্তবায়িত করেনি। একটা কথা যদি রিপোর্ট কার্ড করে দিতে পারে যে হুগলির জন্য করব। চটকলে যারা কাজ করে, আপনি দেখুন চটকলের এই শ্রীরামপুর থেকে শুরু করে, রিসরা থেকে শুরু করে ব্যান্ডেল, আপনার লাইন দিয়ে চটকল রয়েছে। চটকলের ব্যাগের বরাদ্দ নিয়ন্ত্রণ করে কেন্দ্রের সরকার, সেই বরাদ্দ প্রতি বছর কমিয়ে দিয়েছে। আমাদের রাজ্যের তরফ থেকে কেন্দ্র সরকারের মন্ত্রী পীযূষ গোয়েলকে একাধিকবার লেখার পরেও কোনো সদার্থক উত্তর আমরা পাইনি। এদেরকে হারাতে হবে এবং বাংলা ছাড়া করতে হবে। এই কারণে আমরা বাংলা বিরোধী বলেছি। বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে এরা নিজেদের পকেটে ভরেছে। আর আগামী 4 তারিখ ইন্ডিয়ার সরকার তৈরি হবে। আমরা কথা দিয়েছি, যেভাবে লক্ষ্মীর ভান্ডার আমরা বাংলায় করেছি, সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার করব এবং বিপিএল পরিবারের প্রতি পরিবারকে বছরে 10টা করে 1100 আর 1200 টাকার সিলিন্ডার ইন্ডিয়া সরকারের নতুন গভর্নমেন্ট, নতুন সরকার আপনাদের বিনামূল্যে প্রতি বছর 10টা করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেবে বিপিএল পরিবারগুলোকে, আমাদের গ্যারেন্টি। বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন তো আপনারা, গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, আবার বলছি যে তৃণমূলের প্রতিনিধি এখান থেকে জিতবে আর রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে পঞ্চায়েতে, যে বিধানসভায় আর লোকসভায় বাংলা বিরোধীদের উৎখাত করার, বাংলার পক্ষের এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন, তাদের সবাইকে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, রাজ্য সরকার যেভাবে 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, 50,000 কোটি টাকা খরচা করে আপনার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছরের শেষের আগে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আমাদের গ্যারেন্টি। আমি কথা দিয়ে যাচ্ছি। আমি সকলকে আরেকবার, আপনাদের সকলকে ফিরতে হবে, আমাকেও তমলুক যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে, সমবয়সী সতীর্থদের ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার।